আপনার দৃষ্টিতে বিএনপির মন্ত্রিসভা কেমন হয়েছে? চাঁদাবাজ, ডাকাত, সন্ত্রাস এগুলোতে ভরা এবং ঋণ খেলাপিতে ভরা। এক কথায় হলো এগুলা বড্ড অনেকগুলো উন্মাদ একসাথে হয়েছে এবং বাংলাদেশের কোন দিকে যে যায় সেটা হলো ওই দিকেই যাবে যেদিকে হলো আওয়ামী লীগ গিয়েছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে, যে এটা আসলে মানুষ ঠিকভাবে নিচ্ছে না এবং সংস্কার প্রক্রিয়াটা যে হচ্ছে না। আমাদের তো কথা ছিল যে আমরা সংস্কার বাস্তবায়ন করব। তো যখন আমরা সংস্কারের কথা বলেছিলাম ওনারা বলেছিল যে ইলেকশন আয়োজন করতে হবে। এখন ইলেকশন তো হলো, তাহলে সংস্কারে কি হলো? তো ওই সময় হলো সংস্কারের বাস্তবায়নের জন্য পুরা যমুনা থেকে শুরু করে পুরো বাংলাদেশ উতাল পাতাল করে দিছে, বিদেশেও উতাল পাতাল করে দিছে যে নির্বাচন হতে হবে, সারাদিন দিন রাত তসবি জপেছে। তো বাংলাদেশের মানুষের যে সংস্কার, এখন সংস্কারে কি হবে? তারা সংস্কারকে বাদ দিতে চায়, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংস্কারটা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আপার হাউস লোয়ার হাউস দুইটারই অধিবেশনটা একসাথে হলে ভালো হয়, কারণ লোয়ার হাউসের অ্যাকাউন্টেবিলিটির জন্য কিন্তু আপার হাউসটা। এবং আমাদের কথা ছিল একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে। রিফর্ম অ্যাসেম্বলি যদি না হয় তাহলে সংস্কারের যে বিষয়গুলো এগুলো বাস্তবায়ন হবে না। এখন আল্লাহ জানে ইউনূস স্যার কি ডিল করছে, এই ডিলে সংস্কার আছে নাকি নাই। ইলেকশন ছিল না, এটা সিলেকশন প্রক্রিয়া ছিল হয়েছে। এখন আসলে আমরা আমাদের 8 দফা ঢাকা 8কে কেন্দ্র করে ইশতেহার দিয়েছিলাম। সেই ইশতেহার অনুযায়ী আমরা কাজ শুরু করবো। আমি খোঁজ পেয়েছি যে গুপিবাগে হলো গ্যাস নাই 3 মাস ধরে। আমি সেখানে যাব, মানুষের সাথে কথা বলবো, মিশবো এবং পানীয় নাই, সেটা সমস্যার সমাধানের চেষ্টা করব। অর্থাৎ আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম এখানে, সেই জায়গা থেকে আমি মানুষের পাশে থাকবো। যে মানুষগুলো আমাকে ভোট দিয়েছে তাদের তো জায়গা, আমার দায়িত্ববোধের জায়গা আছে, সেই জায়গা অনুযায়ী আমি কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। গণভোট তো মানতে চায় না, কারণ বাংলাদেশে তারা সামনে যেতে চায় না। তাহলে এই যে সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতি যারা আছে এদের যে রাজত্ব এটা খতম হয়ে যাবে এবং জনগণের যে অত্যাচার সেটা আরও বেশি করতে পারবে যদি গণভোট না হয়। আর যদি আমাদের যে রিফর্ম অ্যাসেম্বলি সেটা যদি হয় তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে নতুন বাংলাদেশ।